আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? দেখো, এক অঙ্কের ভিতরে সবচেয়ে বড় হলো 9, আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1। ঠিক আছে, তো একইভাবে যদি আমি এক অঙ্ক না বলে তোমাদেরকে বলতাম যে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে কি হতো? দেখো, 2 অঙ্কের ভিতরে সবচেয়ে বড় হয় 2টা 9, আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়? 1 এবং একটি সংখ্যা, একটি শূন্য। ঠিক আছে, এখন দেখো তোমাদের বইয়ের 6 পৃষ্ঠায় আছে, 6 পৃষ্ঠার 4 নম্বরে একটা অঙ্ক আছে। 4 নম্বর অঙ্কটাই বলছে যে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? 9টা 9 হবে, তাই না? 2 3 4 5 6 7 8 9। আর 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? একের পিঠে 8টি শূন্য হবে, কারণ যত অঙ্ক হয় তার চেয়ে একটা শূন্য কম হয়। 2 3 4 5 6 7 8। এভাবে আমরা যে কোনো অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে পারি। এবার দেখো, তোমাদের বইয়ের 5 নম্বরে একটা অঙ্ক আছে, 5 এর ক। 5 এর কতে দেওয়া আছে, দেখো কিছু অঙ্ক দেওয়া আছে, 4 5 1 2 8 9 3। তো এই অঙ্কগুলো একবার ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে এই অঙ্কগুলো যদি আমরা একবার ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করি, তাহলে কেমন হবে? বৃহত্তম সংখ্যা হবে কি, দেখো এই অঙ্কগুলো থেকে বড় থেকে ছোট ক্রমে সাজালে কি বৃহত্তম সংখ্যা তৈরি হয়। তাহলে কত হবে? 9 8 5 4 3 2 1। দেখো বৃহত্তম সংখ্যা গঠিত হয়েছে, তাই না? এখন ক্ষুদ্রতম কিভাবে হবে? ছোট থেকে বড় ক্রমে সাজাবো আমরা। দেখো 1 2 3 4 5 8 9। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে পারি। দেখো 5 এর খতে তোমাদের আরেকটা অঙ্ক দেওয়া আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে সেই অঙ্কটার বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। কত আছে? 0 4 0 5 3, তারপরে হচ্ছে 9 8 7। দেখো এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। তো তৈরি করার নিয়মটা কি? বড় থেকে ছোট ক্রমে সাজাইলে কি হয়? বৃহত্তম সংখ্যা তৈরি হয়। তাহলে কত হবে? 9 8 7 5 4 3 0। আর ক্ষুদ্রতমকেই ছোট থেকে বড় ক্রমে সাজালেই হয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, শূন্য কখনোই প্রথমে বসে না, শূন্য এক ঘর পরে বসে। শূন্য বসানো দেখো কি হয়, 0 3 4 5 তোমার 7 8 9। ফলে কি হচ্ছে, এই অঙ্কটা, এই সংখ্যাটা দেখো, সে কিন্তু 1 2 3 4 5 6 7 7 অঙ্কের হয়নি, হয়েছে কয় অঙ্ক? 6 অঙ্ক। কারণ শূন্য প্রথমে দিলে কি হয়, সেটা তোমার মান তৈরি করতে পারে না, ফলে শূন্য সবসময় এক ঘর পরে বসবে। ঠিক আছে, এভাবে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করবো। আরেকটি অঙ্ক যদি কখনো শর্ত দেওয়া থাকে, যে 6 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে, কি বলছে যে তোমার 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যার প্রথমে 7 এবং শেষে 6। দেখো এরকম যদি শর্ত দেওয়া থাকে, তাহলে আমরা সেই অনুসারে নেব। প্রথমে বলছে কত? 7, এবং শেষে কত হবে? 6, তাই না? প্রথমে 7 শেষে 6। কয় অঙ্কের বৃহত্তম সংখ্যা? 7 অঙ্কের, তাই না? 7 অঙ্কের। যদি শর্ত দেওয়া থাকে আমরা সেভাবেই করব, 7 অঙ্কের। তাইলে প্রথমে প্রথমে কত? 7 শেষে 6। তাহলে মাঝের গুলো কি হবে? সব 9 হয়ে যাবে। 3 4 5 6 আর এই দেখো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা যার প্রথমে 7 শেষে 6। ঠিক আছে, 1 2 3 4 5 6 7। আর এটা কি হবে? বাকিগুলো শূন্য হয়ে যাবে, তাই না? 1 2 3 4 5 6। দেখো এটাও 7 অঙ্কের, 1 2 3 4 5 6 7 8। এটাও দেখো তোমার 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে 7 শেষে 6। তাহলে মাঝের গুলো কি হবে? শূন্য হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।